আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। দেশজুড়ে আজ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় দফার মহড়া চলবে 736টি জেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমাঞ্চলীয় রেল পণ্য করিডরের নিউ রেওয়ারি নিউ মাদার শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। মার্কিন কংগ্রেস 46তম রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে কমলা হ্যারিসের জয়ে শিলমোহর দিয়েছে। কৃষি আইন নিয়ে বিরোধ মেটাতে সরকার আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফা বৈঠকে বসছে। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া ঠেকানোর উপায় নিয়ে কেন্দ্র 5টি রাজ্যের সঙ্গে আলোচনা করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার বিস্তারিত খবর। দেশ জুড়ে আজ কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় দফার মহড়া চালানো হবে। 33টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 736টি জেলার 3টি করে জায়গায় চলবে এই মহড়া। লক্ষ্য, আসল টিকাকরণের জন্য সব প্রস্তুতি যাচাই করে নেওয়া, জেলাশাসকের নেতৃত্বে ভ্যাকসিন প্রাপকের নাম নথিভুক্ত করা সহ খুঁটিনাটি সমস্ত বিষয়ে পরিকল্পনা মাফিক চলবে এই ড্রাই রান, যা কোভিড-19 টিকাকরণের সব দিক সম্পর্কে রাজ্য, জেলা ও ব্লক এবং হাসপাতাল স্তরের আধিকারিকদের অবহিত করবে। গতকাল এর প্রস্তুতি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবদের সঙ্গে খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিক এবং চিকিৎসক সহ সংশ্লিষ্ট সব পক্ষের অক্লান্ত প্রয়াসের প্রশংসা করেন তিনি। কৃতজ্ঞতা জানান বৈজ্ঞানিক সমাজের প্রতিও, যাদের নিরলস চেষ্টায় তৈরি 2টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। অভিনব ডিজিটাল প্ল্যাটফর্ম কোউইনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে প্রকৃতপক্ষে কত ভ্যাকসিন কোন তাপমাত্রায় মজুত আছে, কাদের ভ্যাকসিন দেওয়া হবে ইত্যাদি সব তথ্যই থাকবে। সমস্ত রাজ্যকে আশ্বস্ত করে তিনি বলেন, শেষ ধাপ পর্যন্ত টিকা পৌঁছে দেবার জন্য কোল্ড চেইন পরিকাঠামো উন্নততর করা হয়েছে, সিরিঞ্জও যথেষ্ট মজুত আছে। স্বাস্থ্যমন্ত্রী আজ নিজে তামিলনাড়ুতে থেকে ড্রাই রান পর্ব সরেজমিনে খতিয়ে দেখবেন। করোনা প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া পুরোপুরি স্বেচ্ছাধীন বলে সরকার জানিয়েছে। কোভিড-19 টিকাকরণের বিভিন্ন দিক সম্পর্কে মানুষের নানা প্রশ্নের উত্তর স্বাস্থ্য মন্ত্রক প্রকাশ করেছে। সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনের পুরো কোর্স নেওয়া জরুরি বলেও তারা জানিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে টিকাকরণ স্থলে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রেখে এই ধরনের মানুষের টিকাকরণ 14 দিন পিছিয়ে দেবার কথাও বলা হয়েছে। ভারতে টিকাকরণের জন্য তৈরি ভ্যাকসিন বিদেশে তৈরি যেকোনো ভ্যাকসিনের মতোই কার্যকর বলেও জানিয়েছে মন্ত্রক। করোনা সংক্রমণের হারে হ্রাস টানতে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ড রাজেশ ভূষণ পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্যকে চিঠি পাঠিয়েছেন। গত কয়েকদিনে মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এই 4টি রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা সারা দেশের 59%। নতুন ব্রিটেন স্ট্রেনের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাজ্যগুলিকে কড়া নজরদারি চালাতেও বলা হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমাগত কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব গুরুত্বপূর্ণ এই সময়ে কোন রকম ঢিলেঢালা মনোভাব সংক্রমণ রোধে সম্মিলিত চেষ্টায় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। দেশে করোনা থেকে সুস্থের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকাল সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় 19,587 জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্য প্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,16,859। এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন 20,346 জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,03,95,278। আরোগ্যের হার 96.36%। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণও কিছুটা বেড়েছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 821 জন। নমুনা পরীক্ষা হয়েছে 35,867টি। গত 4 জানুয়ারি দৈনিক সংক্রমণ ছিল 597, নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 25,256। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 5,58,000-এর বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 5,39,816 জন। 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 1,295 জন। আরোগ্যের হার 96.71% পৌঁছেছে। একদিনে আরও 18 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,881। পাঞ্জাবে কোভিড বিধি মেনে গতকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দার সিংলা জানিয়েছেন, বিধি মেনে স্কুল খোলা সংক্রান্ত নির্দেশিকা জেলা শিক্ষা দপ্তরগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্যবাহী ট্রেন চলাচলের পশ্চিমাঞ্চলীয় করিডরের নিউ রেওয়ারি নিউ মাদার শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল তিনি এর উদ্বোধন করেন। 1.5 কিলোমিটার দীর্ঘ বিশ্বের প্রথম ডাবল স্ট্যাক লং হল কন্টেইনার ট্রেনেরও সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই ডেডিকেটেড ফ্রেইট করিডর ভারতের নতুন যুগ নিয়ে আসবে। হরিয়ানা ও রাজস্থানের মধ্যে পড়ছে নিউ রেওয়ারি নিউ মাদার শাখা। খবর শুনছেন আকাশবাণী থেকে। হিংসায় উস্কানি দেবার জন্য বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটারও 12 ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে, তবে এখন তা তুলে নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তার উস্কানিমূলক বক্তৃতার ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ইউটিউবও। এদিকে মার্কিন কংগ্রেসে তার জয়ে শিলমোহর পড়ার পর ডেলাওয়্যার থেকে নির্বাচিত ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 2021-এর 6ই জানুয়ারি আমেরিকার ইতিহাসে অন্ধকারতম দিনগুলির একটি। Unprecedented assault on our democracy. An assault literally on the citadel of liberty in the United States Capitol itself. An assault on the rule of law. An assault on the most sacred of American undertakings. Ratifying the will of the people in choosing the leadership of their government. 46তম রাষ্ট্রপতির দায়িত্ব নেবার মাত্র 13 দিন বাকি থাকলেও ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের অপসারণে সংবিধানের 25 নম্বর সংশোধনী প্রয়োগের দাবি জানিয়েছেন। I join the Senate Democratic leader in calling on the Vice President to remove this president by immediately invoking the 25th Amendment. If the Vice President and Cabinet do not act, the Congress may be prepared to move forward with impeachment. That is the overwhelming sentiment of my caucus. উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থক উন্মত্ত জনতার নজিরবিহীন হামলার পর ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাবি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ে গতকাল শিলমোহর দেয় মার্কিন কংগ্রেস। যৌথ অধিবেশনে গোটা পর্ব পরিচালনা করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে বাইডেন ও হ্যারিস পেয়েছেন 306 এবং ট্রাম্প ও পেন্স 232টি। নভেম্বরের নির্বাচনের ফলাফলও ছিল তাই। বাইডেনের সার্টিফিকেশনের সময় অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ার কয়েকজন রিপাবলিকান সেনেটর ফলাফলকে চ্যালেঞ্জ করলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তাঁদের আপত্তি খারিজ হয়ে যায়। 20 জানুয়ারি রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ডেমোক্র্যাট বাইডেন। করোনা পরিস্থিতির জন্য এবারের প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ষোড়শ প্রবাসী ভারতীয় দিবসের মূল ভাবনা হল আত্মনির্ভর ভারতের প্রতি অবদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। মূল ভাষণ দেবেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোকি। কেন্দ্রের 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে প্রায় 1.5 মাস ধরে কৃষকদের বিক্ষোভ আন্দোলনের মধ্যেই সমাধান সূত্রের খোঁজে সরকার আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবে। এটি হবে 8ম দফার বৈঠক। এ মাসের 4 তারিখ 7ম দফার বৈঠক ছিল নিষ্ফলা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, সরকার কৃষি আইনের অনুচ্ছেদ ধরে ধরে আলোচনার প্রস্তাব দিলেও কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা 3টি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন। কেরালা, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশ থেকে অস্বাভাবিক হারে হাঁস, মুরগি, কাক এবং পরিযায়ী পাখির মৃত্যুর খবর আসায় কেন্দ্রীয় পশুপালন দপ্তরের সচিব গতকাল এই রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন। বার্ড ফ্লুর প্রকোপ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়। এদিকে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বার্ড ফ্লুর দরুন পং জলাধার এলাকায় গতকাল আরও 300 বিদেশি পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। টেসলা এবং স্পেস এক্সের মালিক এলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন। অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসকে সরিয়ে ধনীতম ব্যক্তির তকমা পেলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। দেশ জুড়ে আজ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় দফার মহড়া চলবে 736টি জেলায়। 1 কোটির বেশি মানুষ দেশে করোনা মুক্ত হয়েছেন। মার্কিন কংগ্রেস 46তম রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে কমলা হ্যারিসের জয়ে শিলমোহর দিয়েছে। খবর শেষ হলো।